রাজ্য জুড়ে এই মুহূর্তে চলছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রক্রিয়া। প্রায় শেষের দিকে বলা যেতে পারে, কিন্তু দুটি জেলার মানুষদেরকে নিয়ে একটা নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে। আর তার জন্য হয়তো নির্বাচন কমিশনকে নতুনভাবে প্রক্রিয়া শুরু করতে হতে পারে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আমরা জানি যে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই মূলত তিনটি জেলা আদিবাসী অধ্যুষিত এলাকা, এবং এই তিনটি জেলার যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের প্রায় অধিকাংশ, এমনকি সিংহভাগ বলা যেতে পারে, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। যে 13টি ডকুমেন্টস প্রডিউস করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ নাগরিক হিসাবে তার পরিচয় জানানোর জন্য, তার একটিও ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে নেই বলে খবর উঠে এসেছে। ফলে বারবার তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হলেও হয় তারা অনেকে আসছেন না, আর এলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পাচ্ছেন না। ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। যা ইলেকশন কমিশনের রিপোর্ট, তাতে এটুকু জানা যাচ্ছে যে এই তিনটি জেলা মিলিয়ে মূলত 25,900 আনম্যাপড ভোটার রয়েছে। আনম্যাপড ভোটার বলতে সেই সমস্ত মানুষ যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বাসিন্দা, এই জেলা সংশ্লিষ্ট রাজ্যের জেলাগুলির বাসিন্দা হলেও তাদের বৈধ কাগজপত্রের কোনো ট্রেস নেই বা হদিশ নেই। সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2002 সালের যে রিপোর্টস বা যে লিস্ট, সেই লিস্ট দেখা হচ্ছে যে তার মধ্যে কার কার নাম রয়েছে, এবং সেই লিস্ট অনুযায়ী তার ফ্যামিলির কি কি হদিশ পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানেও অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেটাও ক্লিয়ার পিকচার সেখানে নেই। অনেকের নাম নেই, অনেকের নাম ওঠেনি, তারা ভোট দিতে যান কি যান না এই বিষয়টা নিয়ে কেউ সদুত্তর দিতে পারছে না। ফলে 3 জেলার ডিএম এই রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে, এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন তার উচ্চপদস্থ আধিকারিকদের বা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বিষয়টা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। এমনকি আমরা এতদিন ধরে যেটা জানি যে মূলত কোনো ভোটারের পরিচয়ের ক্ষেত্রে তার বাবা মা বা তার পিতৃ পরিচয় এইগুলো দেখা হয়, এবং সে তার উপর নির্ভর করেই সে দীর্ঘদিনের এদেশের বাসিন্দা কিনা এই বিষয়টা পরিষ্কার পিকচার সেখানে পাওয়া যায়। এখানে তার উল্টো চিত্র দেখা যেতে পারে, অর্থাৎ কোনো একজন প্রাপ্তবয়স্ক মহিলা হোক বা পুরুষ হোক, তার বৈধতা বিচার করার ক্ষেত্রে আগের মতো ওই বাবা মায়ের পরিচয়ের বদলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাবা মায়ের কাগজপত্র পাওয়া যাচ্ছে না বলে ওই সংশ্লিষ্ট আদিবাসীদের ছেলে মেয়েরা যদি যে সব স্কুলে পড়ে বা তাদের কাগজপত্র কি আছে সেইগুলো ভেরিফাই করে দেখার মাধ্যমে তার বাবা মার আইডেন্টিটি বার করার চেষ্টা চলছে। ফলে উলটপুলট এটা বলা যেতে পারে। এবং এটা করা ছাড়া বিকল্প পথের হদিশ যে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না বা ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কাছে নেই, এটা প্রায় পরিষ্কার। তাই সময় যত গড়াচ্ছে ওই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে যে আদিবাসী মানুষজন রয়েছে, এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও যেসব আদিবাসী সংগঠনের মানুষজন রয়েছে, তাদের জন্য এবার নতুন নিয়মের মাধ্যমে ওই সংশ্লিষ্ট এরিয়ার
বসবাসকারী বা দীর্ঘদিনের বসবাসকারী যে সমস্ত জনজাতি বা শিডিউল্ড ট্রাইবস রয়েছেন, সেই জনজাতির নামের তালিকায় নাম তোলার ক্ষেত্রে নতুন পলিসি অ্যাডপ্ট করার পথেই যে এগোতে চলেছে নির্বাচন কমিশন, তারই কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে, এটা বলা যায়।